হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1-এর একটা ক্লাস নাম্বার 22 হবে আজকে। তো এখানে আমরা ডিসকাস করব দেখো 23-10-2018 শিফটের কিছু স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো চলো স্টার্ট করি আজকের প্রথম কোশ্চেন। দেখো ফেব্রুয়ারি 2018 অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে? তাহলে বেসিক্যালি আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে পড়ে রাখতে হবে। তো সেই সময়কার ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিল? সেই সময়কার ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল চারটে অপশনের মধ্যে অপশন নাম্বার 2, বেঞ্জামিন নেতানিয়াহু। ঠিক আছে, তো এখনও তিনি বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওকে, এটাও মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটির জনসংখ্যা সর্বাধিক? মানে শহর দিয়ে দিয়েছে তোমাকে, ঠিক আছে, কিছু স্পেসিফিক শহর তুলে দিয়েছে, তাদের মধ্যে জনসংখ্যা সর্বাধিক কোনটা? মিরাট, ভুবনেশ্বর, সুরাট না মুম্বাই? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মুম্বাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিতদের মধ্যে কোনটি আসামের একটি দ্বীপ যার সুরক্ষার জন্য সরকার একটি প্রকল্প চালু করেছে? তার মানে বেসিক্যালি আসামের কোন দ্বীপটার জন্য সরকার একটা প্রকল্প চালু করেছে, মানে সেটাকে সুরক্ষা করার জন্য? তো মাজুলি, দিউ, হুইলার না লাক্ষাদ্বীপ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আসামের একটা দ্বীপ হচ্ছে মাজুলি। ওকে, দেখে নাও অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 2018 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলস বিভাগে কে জয়লাভ করে? এই কোশ্চেনটা দেওয়ার একটাই কারণ, এরকম অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলস বিভাগে কে জয়লাভ করে এই ধরনের কোশ্চেন না কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক পড়ানো হয়। ঠিক আছে, আর এই ধরনের টপিক থেকেও দেখো কোশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে এটা ছিল 2018 সালের। তো সেটাই আমি তোমাদেরকে বোঝানোর জন্য যে কোন টপিক থেকে এক্স্যাক্টলি কোশ্চেন আসে সেটার জন্য এই কোশ্চেনটাকে আমি তোমাদের দিয়েছি। তো তখনকার 2018 সালের অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গলস বিভাগে কে জয়লাভ করে? রজার ফেডরার, রাফায়েল নাদাল, অলিভার মারাক না নোভাক জোকোভিচ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে রজার ফেডরার। ঠিক আছে, দেখে নাও রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বর্তমানে 2018 জুন অনুযায়ী, মানে তখন যখন পরীক্ষা হয়েছিল সেই সময় অনুযায়ী শিল্প ও বাণিজ্যের কেন্দ্রীয় মন্ত্রী কে ছিল? তাহলে আমাদেরকে এটাও জেনে রাখতে হবে ভারতের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী কে কোন পদে আছে, কোন ডিপার্টমেন্টে আছে। ঠিক আছে, সেটাও মনে রাখাটা ইম্পর্টেন্ট। তো সেই সময়কার কোশ্চেন অনুযায়ী রাইট অ্যান্সার কী হবে? সুরেশ প্রভু ছিল 2018 অনুযায়ী শিল্প ও বাণিজ্যের কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে আমাদেরকে বর্তমানে এই শিল্প ও বাণিজ্যের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কী আছে সেটা মনে রাখতে হবে। তাহলে বর্তমানে শিল্প ও বাণিজ্যের কেন্দ্রীয় মন্ত্রী কে? পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে 2017 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? তাহলে আমাদেরকে কোন টপিক পড়তে হবে? পদ্মভূষণ। ঠিক আছে, রিসেন্ট অনেক পদ্মভূষণ পুরস্কার আছে, সেগুলো সব পড়ে রাখবে। তো 2017 সালে সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে কে পেয়েছিল? স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী, চো রামস্বামী, বিশ্বমোহন ভট্ট না রতন সুন্দর মহারাজ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চো রামস্বামী। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। দুঃখম সুখম উপন্যাসের জন্য 2017 সালের ব্যাস সম্মানপ্রাপ্ত হিন্দি ভাষার পণ্ডিত বা লেখিকাকে চিহ্নিত করো। তো দুঃখম সুখম উপন্যাসের জন্য 2017 সালে কি সম্মান পেয়েছিল? ব্যাস সম্মান পেয়েছিল। তো তিনি কে? পদ্মা সচদেব, জানকী বল্লভ শাস্ত্রী, মমতা কালিয়া না নীলম সাক্সেনা চন্দ্র? তো রাইট অ্যান্সার অপশন সি, মমতা কালিয়া হয়ে যাবে দুঃখম সুখমের জন্য। নেক্সট কোশ্চেন। কোন খেলাটি নাইডু ট্রফির সাথে যুক্ত? তার মানে কোন খেলা কোন ট্রফির সাথে যুক্ত, এটাও ইম্পর্টেন্ট টপিক। তো কুস্তি, শুটিং, ভলিবল না দাবা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে নাইডু ট্রফির সাথে যুক্ত হচ্ছে দাবা। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতীয় জাতীয় আন্দোলনের সময় বিখ্যাত উপন্যাস আনন্দমঠ কে রচনা করেছিলেন? খুবই ইজি কোশ্চেন। আনন্দমঠ তাহলে কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ না শচীন সান্যাল? রাইট অ্যান্সার হয়ে যাবে এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন। বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ যেটি ওড়িশাতে হয়েছিল এবং যার পরে সম্রাট অশোক যুদ্ধ ত্যাগ করে কোথায়? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ওকে, তাহলে কলিঙ্গ যুদ্ধ কোথায় হয়েছিল? কোয়েশ্চেনে আছে ওড়িশাতে হয়েছিল।
সেখানে কি সম্রাট অশোক কি করে, যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। সেটা কত সালে হয়েছিল আর কি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 261 BC। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আজীবন সম্মাননার জন্য ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়। তাহলে কিসের জন্য আজীবন সম্মাননার জন্য ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়? তো এটি কত সাল থেকে শুরু হয়? 2002, 1983, 1973 না 1999? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 2002 সাল থেকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া শুরু হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। ARDC নিম্নলিখিত কোন ব্যাংকের শাখা? 4টে অপশন দেওয়া আছে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ভারতীয় রিজার্ভ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো ARDC হচ্ছে অপশন এ, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের শাখা। নেক্সট কোশ্চেন। ড্যাশ 1949 সালে ভারতের অংশ হয় কোন রাজ্য? সিকিম, ত্রিপুরা, মণিপুর না মেঘালয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মণিপুর 1949 সালে ভারতের অংশ হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। লাস্ট কোশ্চেন আজকের সেশনে। ড্যাশ ছিল খিলজি রাজবংশের প্রথম শাসক? আলাউদ্দিন খিলজি, বলবন, মালিক কাফুর না জালালউদ্দিন ফিরোজ খিলজি? তো রাইট অ্যান্সার অপশন ডি, জালালউদ্দিন ফিরোজ খিলজি ছিল খিলজি রাজবংশের প্রথম শাসক। ওকে, চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন। যারা আমাদের সঙ্গে যুক্ত আছো, ক্লাস অলরেডি করছো এই রুটিন ওয়াইজ। যারা আমাদের সঙ্গে যুক্ত নেই, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে জয়েন করে নেব। চলো, থ্যাংক ইউ সো মাচ।